সিসিটিভি ফুটেজ দেখে আসল অপরাধীকে ধরে ফেলল উজি। সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় যে উজি বারবার করে সবাইকে একটা কথাই বলতে থাকে যে আসল অপরাধী সে শাস্তি পাবে। কাকুমণি বলে, আমি জানি না আসল অপরাধীকে, তবে এটাই বলবো কেসটাকে ভালো করে তদন্ত করেই যা সিদ্ধান্ত নেওয়ার নিও, কারণ অনেক সময় বিনা অপরাধে যদি কেউ শাস্তি পেয়ে যায় সেটা কিন্তু খুব একটা ভালো হবে না। তখনই উজি বলে, তুমি চিন্তা করো না কাকুমণি, আমি এই কেসটা যথেষ্ট ভালো করে তদন্ত করব আর তারপরেই আসল অপরাধীকে জানাবো। এর মধ্যেই সায়ন্তনকে দেখে কাকুমণি জিজ্ঞেস করে, কি ব্যাপার বলো তো, তুমি এখানে কি করছো? তখনই সায়ন্তন বলে, আসলে খেয়ে আমাকে যখন পুরো ব্যাপারটা বলল তখন আর আমি নিজেকে ঘরে আটকে রাখতে পারলাম না। মনে হচ্ছিল কতক্ষণে আসবো আর পুরো বিষয়টাকে দেখব, তাই মনে হলো চলে আসলাম। এই সময় যদি আমার কোনো হেল্প আপনাদের লাগে তাহলে আমার নিজেকে ভাগ্যবান বলে মনে হবে। ঠিক সেই মুহূর্তেই কাকিমণি বলে, তোমার থেকে আমরা কত স্ট্যান্ডার্ড জানো তো, তোমার হেল্প আমাদের কোনোদিনও লাগবে না, তুমি তাই এখান থেকে যেতেই পারো। এর মধ্যেই খেয়াকে তখনই দেখে কাকিমণি বুঝতে পারে এই খেয়া হয়তো আজকাল সমস্ত কথা আগে থেকেই সায়ন্তনকে জানিয়ে দিচ্ছে। এদিকে ঋষি ওয়েট করতে থাকে কখন তার ব্লাড টেস্টের রিপোর্টটা আসবে। কাকুমণি জিজ্ঞেস করে, ঋষি এখন কি করছে উজি? তখনই উজি বলে, আসলে কাকুমণি, ঋষি বারবার করে বলছিল ওর মাথায় একটা চোট আছে, ও বলছিল যে ও এরকম করতে পারে না, তাই আমাদের ডিপার্টমেন্ট থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে একটা ব্লাড টেস্ট করা হবে। আর সেই ব্লাড টেস্টের রিপোর্টে যদি কোনো রকমের কোনো মেডিসিনের উল্লেখ থাকে তাহলে বুঝতে হবে কেউ ইচ্ছে করে ঋষিকে অস্ত্র হিসেবে ব্যবহার করে এই কাজটা সে করেছে। পরের ব্যাপারটা আমি তোমাদের সাথে পরে শেয়ার করব। এর মাঝখানেই উজির কাছে ফোন আসে, ব্লাড টেস্টের রিপোর্ট চলে এসেছে এটাই বলা হয়। কিন্তু সায়ন্তন ভাবে যতই রিপোর্ট আসুক না কেন আসল সত্যিটা কেউ কখনোই জানতে পারবে না। সেই রাস্তা সায়ন্তন করে এসেছে। সায়ন্তন তো এটাই ভাবছিল। এর মাঝখানেই ঋষির কাছে চলে গেছে ঐশী, কিন্তু কনস্টেবল ঢুকতে দেয় না। তখন ঐশী বলে, আপনি জানেন আপনি কাকে আটকাচ্ছেন? আমি হলাম ঐশী। দেখুন, আমার ঋষির সাথে খুব জরুরি কিছু কথা আছে যেগুলো না বললেই নয়, তাই যেতে দিন আমাকে। এরপর জোর করে ঐশী ভেতরে চলে আসে আর ঋষিকে বলে, ভাই তুই এটা কি করলি বলতো? তুই নিশাকে শেষ করে ফেললি কেন? ওকে তো আমরা ওইসব পাত্তা টাত্তা দিচ্ছিলাম না, তারপরেও তুই কেন এই কাজটা করলি? তখন ঋষি বলে, বিশ্বাস কর দিদি, আমি এই কাজটা করিনি। কেউ বা কারা একটা বড় ষড়যন্ত্র করে আমাকে ফাঁসাতে চাইছে। আমি কেন নিশাদিকে মেরে নিজের বিপদ বাড়াতে যাব বলতো? ঐশী তখন বলে, যা হবার তা তো হয়েই গেছে। তোর যে অবস্থা, তুই এখন এত কম সময়ে ছাড়াও পাবি না। আর এদিকে বিজনেসটা তো বাড়িয়ে নিয়ে যেতে হবে বল। আমি তোকে প্রমিস করছি আমি আর কোনো ভুলভাল সিদ্ধান্ত নেব না, কিন্তু তুই আমাকে এক কাজ কর, এইখানটাতে কয়েকটা সাইন করে দে, পাওয়ার অফ অ্যাটর্নিটা আমাকে দিয়ে দে, সেক্ষেত্রে আমার সুবিধা হবে। তখন ঋষি কী করবে নিজেই বুঝে উঠতে পারে না আর সাইন করতে যায়। ঠিক তখনই আটকে দেয় উজি আর বলে, ঋষি তুমি এসব কেন করছো? বাবা কাকুমণির কাছ থেকে না জেনে শুনে সই করো না তুমি। আর এই যে দিদিভাই, তুমি কি গো, এটা তো তোমার মায়ের পেটেরই ভাই, দেখে তো মনে হচ্ছে যেন সৎ ভাই। তুমি যেভাবে সব কিছু শুরু করেছো, তোমার ভাইয়ের এখন কত বড় বিপদ তুমি জানো না? তারপরেও তুমি এসেছো এখনই সম্পত্তি ভাগাভাগি করতে। বাহ, মাঝে মধ্যে না তোমাকে ঠিক চিনে উঠতে পারি না, তোমাকে দেখে মনে হয় তুমি বেশ অচেনা অজানা। ঐশী তখন বলে, এই শোনো, যেটা ভালো হবে আমাদের সবার জন্য আমি সেটাই করেছি। বিজনেসটা তো কাউকে না কাউকে চালাতে হবে, সেক্ষেত্রে যদি কেউ দায়িত্ব না নেয় তাহলে কি করে হবে? দায়িত্বটা তো আমাকেই নিতে হবে। তখনই উজি বলে, তুমি যে কি দায়িত্ব নেবে সেটা আমাদের জানা আছে, তাই এখন আর আমাকে জানাতে এসো না। তোমাকে এখানে ঢুকতে দিল কে? প্লিজ তুমি এখান থেকে যাও। ঋষিকে বলে, ঋষি তুমি কি জানো ব্লাড টেস্টের রিপোর্টটা চলে এসেছে? ঋষি বলে, তাহলে আর দেরি করছো কেন উজি? আমাকে বলো না সব ঠিক আছে তো? আসলে আমার খুব চিন্তা হচ্ছে। কিন্তু উজি রিপোর্টটা পড়ার পর বলে, না, রিপোর্ট ঠিকই আছে, তার মানে তুমি মিথ্যে কথা বলছো। তোমার ব্লাড গ্রুপ রিপোর্ট কোনো রকমের কোনো ভুল কিছু নেই, এখানে ক্লিয়ারলি লেখা আছে সবটা। ঋষি তুমি এখনও মিথ্যে কথা বলছো, সবটা সত্যি করে বলো। কিন্তু উজির কথা শুনে ঋষি একটা কথাই বলে, সে কোনো অপরাধ করেইনি।
এদিকে দুর্জয় ঘোষাল কথা বলতে থাকে সায়ন্তনের সাথে। সায়ন্তন বলে যত টেস্টি রিপোর্ট বার করুক না কেন কোনোভাবেই কিছু সামনে আনতে পারবে না, আর সেটা সম্ভবও নয়। দুর্জয় বলে সত্যিই তো, আমার কিন্তু খুব ভয় লাগছে। সায়ন্তন বলে আরে বাবা, আপনি ভয় পাবেন না, ভয় পেলে কোনো কিছু হয় না, আমি তো বলছি। এর মাঝখানে সিসিটিভি ফুটেজটা ভালো করে খতিয়ে দেখবে বলে ঠিক করে উজি। যেমন বলা তেমন কাজ। অলরেডি সিসিটিভি ফুটেজটা ভালো করে চেক করতে শুরু করে দেয় আর দেখার চেষ্টা করে কোনো রকমের কোনো অসঙ্গতি পায় কিনা। কয়েকটা অসঙ্গতি অলরেডি চোখে ধরা পড়ে গেছে উজির। এর মধ্যেই জিৎ বসু এসে বলে কি ব্যাপার, আপনি এখনও বাড়ি যাননি? আপনি বাড়ি যান, গিয়ে ফ্রেশ হয়ে আসুন। কিন্তু উজি কোনোভাবেই বাড়িতে যেতে চায় না আর বলে না আমি এখন যাব না, আমার এখানে অনেকগুলো কাজ আছে আর সেগুলো করে তবেই যাব। স্যার আমি একটা জিনিস আবিষ্কার করেছি, মনে হচ্ছে আসল অপরাধীকে আমি ধরে ফেলেছি। এরপরে জিৎ বসু জিজ্ঞেস করে কি কি ধরতে পেরেছো বলো আমাদেরকে। অন্যদিকে সায়ন্তন খেয়াকে নিয়ে বাড়িতে পৌঁছে দিতে যায় আর যা দেখার পরে সবাই আবার চমকে যায়। সায়ন্তন বলে অনেকটাই সময় হয়ে গেছে, আমি বরং বাড়িতে যাই। এই বলে বেরিয়ে যায়। ঐশী খেয়াকে বলে কি ব্যাপার বলতো, এই ছেলেটা কাল সারা রাত তোর সাথে হসপিটালে ছিল? খেয়া তখন বলে হ্যাঁ ছিল তো, কেন কি হয়েছে? ঐশী বুঝতে পারে আর ডিরেক্ট জিজ্ঞেস করে তোর কি এই ছেলেটার সাথে কোনো রকমের কোনো সম্পর্ক তৈরি হয়েছে? শোন খেয়া, তুই কিন্তু এসবের জগতে পা দিস না, হ্যাঁ? কাকুমণি তখন কি বলবে বুঝতে পারে না। খেয়া বলে সব সময় আমাকে নিয়ে তোর যেন চিন্তার শেষ নেই, অথচ তুই আমার দিকে খেয়ালও করিস না। এরপর খেয়া ওপরে চলে যেতেই কাকিমণি বলে বাপ রে, খেয়ার এই রিয়াকশান দেখে তো আমারই কেমন যেন অবাক লাগছে। অন্যদিকে ঐশী বলে কাকুমণি এখন ঋষি নেই, তোমরাও এই ব্যবসাটা অত বেশি ধ্যান দাও না, ব্যবসাটার অবস্থা কিন্তু খুবই খারাপ। এই সময় যদি আমি এই বিজনেসটাকে তুলতে না পারি তাহলে কিন্তু শেষ হয়ে যাবে। কাকুমণি বলে তোর যা ইচ্ছা কর। যা শোনার পরে নিহারিকা খুব রেগে যায় আর কাকুমণিকে বলে কেন গো, ওর যা ইচ্ছা ও তাই করবে, আমারও তো অনেক ইচ্ছা, কই আমি তো সেগুলো পূরণ করতে পারছি না। কাকুমণি বলে দেখো তোমার ইচ্ছা আমি জানি, এর আগে বহুবার বহু কথা হয়েছে, তাই এসব নিয়ে আমাকে কিছু বলতে এসো না। ভানু আইসিইউ রুমের বাইরেই দাঁড়িয়ে আছে আর দেখতে থাকে নিশাকে। নিশার এই অবস্থা দেখে ভাবে আমি তোর অপরাধী, যে কিনা তোর সাথে এত বড় খারাপ কিছু করেছে, আমি তাকে ছেড়ে দেব না। জানি না উজি কি করবে, তবে আমি কোনোভাবেই তাকে ক্ষমা করব না। দেখ তাকে কিভাবে তিলে তিলে আমি শেষ করি। এর মধ্যেই জিৎ বসু নিশার হাত ধরে বলে আমি তোমাকে সত্যি অনেক ভালোবেসে ফেলেছিলাম নিশা, কিন্তু তোমার এই অবস্থা হবে সেটা তো কখনো কল্পনাও করতে পারিনি। যারা আসল অপরাধী তাদেরকে শাস্তি পেতেই হবে। এর মাঝখানেই ভানু ঠিক করে ঋষির প্রতি বদলা নেবে আর অন্যদিকে উজি সিসিটিভি ফুটেজ দেখে আসল অপরাধীকে ধরার চেষ্টা করছে।